হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের কিছু কথা আমার ভিডিওতে বলবো। দেখো, প্রকৃতির সাথে আমাদের কোনো হাত নেই। আমরা অনেক বাগানি ভাই বোন বন্ধুরা এই জিনিসগুলো অনুভব করতে পারি। সেটা কিভাবে কষ্ট করে একটি বাগান খুব সুন্দর করে সাজিয়ে তুলি, কিন্তু যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে তখন কি আমাদের হাতে কোনো কিছুই থাকে না। তো সেই হলো আমার বাগানের অবস্থা। আমার অনেক বাগানি ভাই বোন আছে, প্রিয় ভাই বোন আছে, বন্ধুরা আছে। তো তারা কিন্তু এই দুঃখগুলো করে। আজকে আমারও সেই অবস্থাই হয়েছে। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। আমার বাগানের যে কী হাল হয়েছে, এত কষ্ট করে তিল তিল করে বাগান করা, সেই বাগানগুলো দেখো। আজকে 4 থেকে মেঘ তো হইতেছে, আজকে বৃষ্টি হইতেছে একটানা 2 মাস। কিন্তু আমি ভেবেছিলাম যে একেবারেই মনে হয় চলে যাবে, কিন্তু না, কিছুদিনের রোদ্রে আমি সেটাই ভেবে নিয়েছিলাম। তো সেটা ভেবে আমি অনেক খাবার টাবার গাছে দিয়ে দিয়েছিলাম, এমনকি তোমাদেরও সেই ভিডিওগুলো দিয়ে দিয়েছি। তো দেখো আমার কি অবস্থা। এদিকে আমার এমন ঠান্ডা জ্বর, আর আমি একটু শ্বাসকষ্টের রুগী। তো দেখো আমার এই মুহূর্তে এমন একটা শরীরের অবস্থা, যা কিনা তোমাদের সাথে আর কি বলবো। এদিকে আমার একদিকে অসুখ, আমি কোনো কথা ভয়েস দিতে পারতেছি না, তার মধ্যে এই অবস্থা। তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবো আমার বাগানের কি হাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, কিছুদিন বৃষ্টিতে আমার গাছের কী অবস্থা হয়েছে। আমার শরীরটা অনেক অসুস্থ, আমি জ্বর ঠান্ডা কিছুদিন যাবৎ পড়ে আছি। আর এদিকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, দেখো আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। একতলা 5 থেকে 6 দিন বৃষ্টি, এমন বৃষ্টি যে গাছের মনে করো যত খাবার দিছি সব খাবার ধুয়ে একদম শেষ হয়ে পড়ে গেছে সব। এই দেখো, তোমাদের নিয়ে এই কিছুদিন আগে কেঁচু সার, জৈব সার, তারপর আমার ঘরের নিজের হাতের বানানো কম্পোস্ট সব কিছু দিয়েছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায়। 1 মাস বৃষ্টি হওয়ার পরে যে ভাবছিলাম আর হয়তো বৃষ্টি হবে না, তো দেখো কি অবস্থা হয়েছে। এই যে উপরে দেখো যে প্রতিটা প্রতিটা গাছ দেখো, এই যে করলাগুলো, এই যে কিন্তু বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে যত গাছে ফলটল আছে। তো ভেবেছিলাম হয়তো আর বৃষ্টি আসবে না, কিন্তু আবার এমন বৃষ্টি 2 দিন কি সুন্দর রোদ গেল। তো ভাবছিলাম যে হয়তো আর বৃষ্টি আসবে না, তো খাবার টাবার দিয়েছিলাম। ওই যে দেখো গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় ওদিকে একটি লিলি আসছে দেখা যাচ্ছে। তো এমন বৃষ্টি হয়েছে একতলা 5 দিন। এই 5 দিনে মনে করো আমার গাছের যত খাবার আছে সব ধুয়ে একদম নেমে গেছে। তো প্রাকৃতিকের সাথে আমাদের কারো হাত নেই। এদিকে আমার অসুস্থ আমার শরীর, আমি কোনো ভিডিও দিতে পারতেছি না কোনোভাবেই। এই যে দেখো, এই করলাগুলো সবগুলো নষ্ট করে ফেলে। এত এত করলা আসছে যে বড়ই হতে দেয় না, পোকায় সব নষ্ট করে ফেলে। আর এমন বৃষ্টি, যে বৃষ্টিতে কোনো ওষুধ মষুধ কিচ্ছু দেওয়া যায় না, সব ধুয়ে নেমে যায়। এদিকে পোকার উৎপাত বেশি বেড়ে গেছে, কোনোভাবেই মানে আমি গাছের কোনো ফলন রাখতে পারতেছি না। দেখো, এই যে শখ করে বাগান করছি, আমার প্রিয় ভাই বোনের ছাদ বাগান, আমার খুব ভালো লাগে বাগান দেখে। দেখো সব কিছু আমার নষ্ট হয়ে গেছে। গাছ তো আমার খুব সুন্দর হয়, কিন্তু হলে কি হবে, বৃষ্টিতে একদম সব নষ্ট করে একদম খাবার টাবার সব ধুয়ে চলে গেছিলো। তার জন্য কিছু খাবার দিয়েছিলাম, কিন্তু দেওয়ার পরে এমন বৃষ্টি হওয়া শুরু হয়েছে যে কি বলবো। আর আবার আমার সব খাবার একেবারে মাটি যা রেডি করছিলাম গাছ বুনবো, এমন বৃষ্টি হয়েছে যে সব খাবার আবার ধুয়ে নেমে গেছে। তো কী করবো, কিছু তো করার নাই। এই হলো আমাদের প্রাকৃতিকের খেলা। তো যারা আমরা বাগান করি, এই আমার শরীর অনেক অসুস্থ, তারপরও তোমাদের জন্য একটু দেখানোর জন্য আমি ভিডিওটা অন করে নিছি। যে দেখো আমার গাছের কি অবস্থা হয়েছে, সবগুলো গাছ একদম নষ্ট হয়ে গেছে। আর ওই যে দেখো আমার কাঠগোলাপ গাছে ফুল দিতেছি, ঝরতেছে, নতুন গাছ, তারপরও আলহামদুলিল্লাহ ভালো ফুল দিতেছে। আসলে কি বলবো। আর এই যে বাগান বিলাসটা কত সুন্দরভাবে দেখো বাড়তেছে। এই বাগান বিলাসের কাটিং করে তো তোমাদের কিছু দিন আগে আমি দিয়েছিলাম। দেখো কত সুন্দর আমার খাবারগুলো কাজ করছে, যে খাবার দিয়ে আমি গাছটা রিপোর্টিং করে বসাইছিলাম আবার নতুন করে। তো দেখো তোমরা নিজের চোখেই কত সুন্দর রূপালো হয়ে গাছটা বাড়তেছে। দেখো সামনে শীতে আমি পাবো। আর এই যে দেখো, ওই যে যেগুলো কাটিং করছি সেগুলো ওই যে দেখো। তো এগুলোর জন্য আমি যে মাটিগুলো প্রস্তুত করছিলাম, ওই যে দেখো টপের কী অবস্থা হয়েছে, ধুয়ে একবারে সব নেমে পড়ে গেছে। দেখছো, আমি তো ভেবেছিলাম হয়তো আর বৃষ্টি হবে না, কিন্তু দেখো বৃষ্টি হয়ে গেছে, হইয়া সবগুলো ওই যে নেমে গেছে, ধুয়ে একদম নেমে গেছে। আর মরিচ গাছের তো কোনো ছবি নাই একবারে। এই দেখো মরিচ গাছগুলোর কী অবস্থা। আর এদিকে যে ঢেউকা কত বড় হয়ে গেছে,
হইলে কী হইব, দেখো গাছের কী অবস্থা বৃষ্টির জন্য, দেখছো দেখছো গাছের কী অবস্থা। এই গাছটার ভিতরে কিছুদিন আগে যে খাবার দিয়েছিলাম তোমাদের দেখাইছিলাম, দেখো এখন অবস্থা হয়েছে কি, এই যে দেখো কত বড় বড় বটবুটি, দেখছো। আর করলা গাছটা কত সুন্দর গ্রোথ আইছে, কিন্তু হইলে কী হইব, করলাগুলো নষ্ট করে ফেলে ওকে। আর কিছু যে ওষুধ পানি দিব, দেওয়ার মতো কোনো সিস্টেম নেই, সাথে সাথে বৃষ্টি নামে। এই হইলো অবস্থা বাগানের। আর এই যে দেখো দেখো অবস্থা কি, আমার সব ডাটা একদম ফেলে দিছে বৃষ্টিতে, দেখছো। এই যে দেখো অবস্থা কি, কী আর করবো বলো, বাগান নিয়ে তো আর কম করি না, এদিকে এই অবস্থা হয়ে গেছে। এই যে দেখো এটার ভিতরে খাবার দিয়েছিলাম, সব কিছু তোমাদের সাথে নিয়েই করি, দেখো একদম একে ধুয়ে সবগুলো খাবার আমার একদম ফেলে দিছে। এই যে দেখো দেখো দাঁড়াগুলো কী অবস্থা হয়েছে, পোকা, এই যে দেখো পোকা খেয়ে একবারে শেষ করে দিছে। এই হলো অবস্থা, দেখছো করলা কত আসছে। এই যে দেখো, তোমাদের নিজের চোখে না দেখলে বুঝবা না, দেখো এই যে করলা, দেখছো কত করলা আসছে, কিন্তু হইলে কি হইব, খাওয়ার মতো না, সব পোকে নষ্ট করে ফেলাইছে। এই হইল আর কি অবস্থা, কি আর করা যাবে। আর এদিকে কমলা গাছটার যে অবস্থা, একটু যে কোনো কিছু দিব, একটু এপসম সল্ট দিব, একটু যে বোরন দিব, দেওয়ার মতো উপায় নাই। এত বৃষ্টি যদি হয়, কোনো খাবার দিলেই কাজ হয় না, সব পড়ে যায় ঝরে পানিতে। কি করা যাইব, অর্ধেক ঝরেই গেছে আমার সব কমলা, তো কিছু করার নাই। কিন্তু ফলন তো খুব ভালোই আসছে, যেভাবে যত্নগুলো করি আর তোমাদের বলে থাকি, কিন্তু বৃষ্টির জন্য তো আমি কিছুই করতে পারতাছি না, কি করব। আর এই যে দেখো দাঁড়াগুলা কী অবস্থা, দেখছো পোকে টোকে পাতা খাইয়া একবারে শেষ করে ফেলাইছে, দেখছো কত বড় বড় দাঁড়া। কিন্তু হইলে কী হইব, মানে এত কী বলবো আর তোমাদের, দুঃখের কথা। এই দেখো মাটিগুলো রেডি করছিলাম, কিছুদিন আগে তোমাদের এই ভিডিওগুলো দিয়েছিলাম, দেখো আমার সবগুলো মাটি ধুয়ে নেমে গেছে। ভাবতেই পারি নাই যে আবার এত বৃষ্টি হবে, দেখছি রোদ উঠছে, খুব সুন্দর ভালো রোদ উঠছে, তো আমি সবগুলো আবার মাটি টাটি একদম বানিয়ে সব গাছের গোড়ায় গোড়ায় একটু খাবার দিয়ে দিয়েছি, কারণ এতদিন এত বৃষ্টি হইলো, তো ভাবছি গাছের তো একটু খাবারের প্রয়োজন। হ্যাঁ, তো দেখো এমন বৃষ্টি নামছে, তার দুদিন পর থেকে একেবারে সব খাবার ধুয়ে নেমে গেছে, এই হলো অবস্থা। আর এই যে রেউকা গাছটা বড় হইতেছে, কিন্তু পোকে পাতা টাতা একদম খাইয়ে ফেলাইছে, দেখছো একদম নষ্ট করে দিছে পোকা। আর দেখো পুঁই শাক গাছের অবস্থা কি, দেখছো একবারে দেখো অবস্থা কি, দেখছো কী করবো বলো বন্ধুরা, এরকম বৃষ্টি হইলে একেবারে অবস্থা খারাপ। তোমাদের তো ছাদ আছে, ছাদের ভিতরে বৃষ্টি হয়, কিন্তু আমার তো নিচে বাগান করি, মনে করো আরও অনেক সমস্যায় পড়ে যায় বৃষ্টি হলে, মাটি কেতকেতা হয়ে যায়, গাছগুলো আরও নেতিয়ে পড়ে, আরও সমস্যা পড়ে যায়। ওই দেখো অবস্থা কি। আর এই দেখো আমার ব্লিডিং হার্ট, এই যে গাছটা একবারে বকুল গাছটার সাথে পেঁচিয়ে নিছে, কত বড় হয়েছে, জোপালো হয়েছে, কিন্তু ফুল দিতে পারতেছে না, ঝরে যাচ্ছে বৃষ্টির পানিতে, দেখো অবস্থা কি, একেবারে এই গাছটার ভিতরে পেঁচিয়ে নিচ্ছে। আমার প্রচুর কাশ, প্রচুর ঠান্ডা আমার বন্ধুরা, আমি একদম অসুস্থ, শুধু তোমাদের আমি ভিডিও দিতে পারতেছি না কিছুদিন যাবত, মানে কি বলবো, এদিকে আমি অসুস্থ, এদিকে দুনিয়া অনেক বৃষ্টি, মানে একবার দুনিয়াটা উলট পালট হয়ে গেছে। দেখো অবস্থা কি। আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবা, আপুকে ভুলে যেও না, আপু তোমাদের চেষ্টা করো ভিডিও দেওয়ার জন্য, সবসময় আমি তোমাদের টিপসের ভিডিওগুলো দিয়ে থাকি আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো। আর ওই যে দেখো আমার অপরাজিতা গাছে কত ফুল আসছে, অনেক ফুল আসছে, কিন্তু বৃষ্টির জন্য ফুলগুলো একদম, দেখছো কি হয়েছে, একটু দেখো তোমরা ভালো করে খেয়াল করো, ওই যে দেখো। আর এই যে দেখো পেয়ারাগুলা কত বড় বড়, কিন্তু কোনো পেয়ারা খাওয়ার মতো না, ওই যে দেখো, দেখছো দেখো প্রতিটা ডালে ডালে এত পরিমাণ পেয়ারা আসছে। এই দেখো এইগুলো প্যাকেট করে রাখছি, এই দেখো এই যে জানি না খাওয়া যাবে কিনা, এই যে একটা ছিঁড়ে নিলাম, এই যে দেখো খাওয়া যায় না, নষ্ট করে ফেলে পোকে, কী করবো আর। এই যে দেখো সব, এটা কী অবস্থা দেখা যাক, এই যে দেখো জানি না খাওয়া যাবে কিনা, এগুলো তো প্যাকেট করে রেখেছিলাম, দেখো কত বড় হয়েছে, দেখা যাক এটা কাটার পরে ভিতরে পোক আছে কিনা, এই অবস্থা দেখছো। দেখে দুটা পেরে নিলাম, আরও আছে এই যে দেখো, তো যাই হোক আগে এটা পারলাম, দেখা যাক এটা কাটার পরে কতটা ভিতরে ভালো আছে। আর এই দেখো আমার শিউলি গাছটা পড়ে গেছে, দেখছো একদম মাটিতে, ওই দেখো গোড়া আগলা হইয়া পড়ে গেছে। এখন এগুলাকে আমার হচ্ছে শরীর অসুস্থ, আমি কীভাবে এগুলো করবো, তো দেখা যাক এটা কীভাবে কী করা যায়। ওই যে দেখো কত বড় শিউলি গাছটা আমার পড়ে গেছে, এই হলো অবস্থা, কী আর করবো।
আসলে গাছ খুব ভালোবাসি, গাছের প্রতি খুব আকর্ষণ, সেই কারণেই শরীর অসুস্থ থাকলেও মানে গাছের প্রতি এত কেয়ারিং করি, যেটা কিনা আমি সংসারও এত কেয়ারিং দিই না। এই হলো অবস্থা আমার বন্ধুরা। আর তোমরা তো আমার ভিডিওগুলো যারা সবসময় রেগুলার আমার ভিডিওগুলো দেখো, আমার প্রিয় বন্ধুরা যারা আছো, যারা আমাকে খুব ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো, তারাই জানো আপু কীভাবে বাগান করি, সম্পূর্ণ অর্গানিক যেভাবে চেষ্টা করি আপু বাগানগুলো করতে, একদম ঘরোয়াভাবে নিজের জৈব খাবারগুলো দিয়ে দিয়ে। এই হলো অবস্থা আর কি। তো যাই হোক, আমি বুঝতে পারি নাই আমার ওষুধগুলো, আমার খাবারগুলো, জৈব সারগুলো কিছু এনেছিলাম, কিছু নিজের ঘরের কিছু কম্পোস্ট ছিল, সেগুলো মিলে ঝিলে খাবারগুলো সাজিয়ে বাগানে মাটিতে দিয়ে দিয়েছিলাম গোড়ার, প্রত্যেকটা গাছের গোড়ায় বাগানের, কিন্তু কোনো লাভ হয় নাই। দেখো অবস্থা কি, সবগুলো খাবার ধুয়ে একদম নেমে গেছে। এই যে দেখো, দেখছো, এই যে দেখো, একটু খাবারও নেই, সবগুলো এমন বৃষ্টি হয়েছে দেখো। তো সমস্যা নেই। আর এদিকে ওই যে দেখো কাঠগোলাপ, ওই যে দেখো কাঠগোলাপ গাছ, ওই যে দেখো ফুল আসতেছে, ঝরতেছে, এই যে দেখো, দেখছো। তো ভালো থাকবো বন্ধুরা, আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়। আর এই বৃষ্টিটা চলে গেলে খুব শীঘ্রই তোমাদের টিপসের ভিডিওগুলো নিয়ে আসবো, সম্পূর্ণ ঘরোয়া জৈব পদ্ধতিতে তোমরা কীভাবে বাগান করতে পারবা। আর সবসময় আমি চেষ্টা করি এইভাবে করে নিজে বাগান করতে, তোমাদেরও এইভাবে করে বাগান করার জন্য সাজেশন করে থাকি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।